গার্মেন্টস কর্মী, সোয়েটার কর্মী, এখন এরকমভাবে যৌন কর্মী। আপনি কি জানেন আফগানিস্তানে পশ্চিমারা যখন হামলা করলো, আমেরিকা সহ পশ্চিমারা যখন আফগানের তালেবানের উপর হামলা করলো, তখন তালেবানের সাথে 2001 সালে যুদ্ধ শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে আমেরিকার অনেক সৈন্যরা পাগলের মতো হয়ে গেছে। বড় বড় যারা বুদ্ধিজীবী, বড় বড় যারা মাস্টার মাইন্ড পশ্চিমাদের, তারা চিন্তা করলো এটার কারণ কি। তারা কারণ বের করে যেটা দেখলো, যেই সমস্ত সন্তানদের বাবা মার ঠিক আছে, এদের অন্তরের মধ্যে সাহস বেশি থাকে, এরা যোদ্ধা হয়, এরা সাহসী হয়। কিন্তু যেগুলোর জন্মের ঠিক নাই, এগুলো যোদ্ধাও হয় না, ভীতু হয়, কাপুরুষ হয়। তাইলে এই উপমহাদেশের মুসলমানদের জন্মের ঠিক আছে, কথা কয় না, বাবার ঠিক আছে, মার ঠিক আছে, কিন্তু ওই পশ্চিমা নারীবাদীদের জন্মেরও ঠিক নাই, বাবা কেডা মা কেডা এটারও ঠিক নাই। কে কার সাথে কখন যাচ্ছে, কে কার বিছানায় কখন ঘুমাচ্ছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাপেরও ঠিক নাই, মারও ঠিক নাই। সন্তান হয় জাউরা, অগরও লেস কাইটা গেছে। এখন আমাদের পরিবার, আমাদের সমাজে লেস কাটার চেষ্টা করতেছে। কেমনে লেস কাটার চেষ্টা করতেছে? কেন আজকে আলোচনাটা নিলাম? আজকের নিউজ আপনাদেরকে শোনাই। হয়তো যারা সচেতন মহল আছেন অনেকেই হয়তো এই নিউজগুলো দেখেছেন, কিন্তু যারা জানেন না, দেখেন নাই, তাদের জন্য এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ দিয়েছে নারীবাদীরা, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। যৌন কর্মীদের, এই কথা যদি কারো বুঝে না এসে থাকে এই আলোচনা, আপনার লজ্জা হওয়া উচিত। এটা আমার মা বোনের জন্য যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া এই মুসলিম সমাজে, এটা কি তার জন্য সম্মান নাকি এটা তার জন্য লজ্জা? বলেন, এটা কি সম্মানের না লজ্জার? নাউজুবিল্লাহ। যৌন যদি কর্মী হয়, তাইলে যেই কাজটা করে এটা মনে হয় একটা কাজ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। যৌন কর্মী বলতে হবে। এবং এটা শুধু সুপারিশ নয়, এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গিয়েছে এবং এটার বাস্তবায়নের এক নীল নকশা চলছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো শুধু এই কথা বললাম, আরো আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়, মুসলমান খুব সচেতন থাকতে হবে। আমি এজন্য প্রায়ই বলি, কেউ বলে 71, কেউ বলে 24, কেউ 71-এর স্বাধীনতার গল্প শোনায়, কেউ 71-এর চেতনার গল্প শোনায়, কেউ 24-এ নতুন স্বাধীনতার গল্প শোনায়। কিন্তু বাস্তবতা হলো, ও জাতি, চোখ কান খোলা রেখে অন্তর থেকে বলো, বাস্তবতা উপলব্ধি করে বলো, দলের দালালি কিংবা নেতার দালালি বাদ দিয়া বাস্তবতার নিরিখে বলো, 71-এ পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু 71 থেকে 2024 পর্যন্ত ভারতের গোলামির মধ্যে আবদ্ধ ছিলাম। পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া কাদের গোলামি করলাম? এটা কোন স্বাধীনতা? এখন 2024 সালের পরে যদি আবার আমেরিকার গোলামি করতে হয়, এই নি স্বাধীনতা? কথা মনে হয় বুঝেন নাই, নাকি বুঝাইতে পারি নাই? এই দেখেন, আমাদের মুসলমানদের উত্তরাধিকার আইন নিয়ে টান দিছে। এই কথাগুলো খুবই জরুরি। লিখেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, নারী পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। কল্পনা করা যায়? মুসলমানদের পারিবারিক আইনগুলোতে হাত দিয়ে ফেলছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। আল্লাহর কোরআন যেখানে বলতেছে, তোমাদের 2 জন কন্যা সন্তানের সমান সম্পত্তি পাবে একজন ছেলে। কয়জন? আমার মা ও বোনেরা বলবে, হুজুর, নারীরাও সমান সম্পত্তি পাইলে সমস্যা কি? আমি আপনার কাছে জানতে চাই, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, শাড়ি গহনা সব কিছু দেওয়ার দায়িত্ব কার?
বলেন কার? ঈদে কুরবানি দেওয়ার দায়িত্ব, সদাকা ফিতরা দেওয়ার দায়িত্ব কার? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? সব দায়িত্ব যার। তারে যদি আপনি সমান দেন তাইলে বিষয়টা অনেকটা এমন হয়ে গেল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো। উদাহরণ দিব, কারে দিয়ে দেখাবো, এখন কষ্ট নিয়েন না আবার। কারে দিয়ে কইছেন? সভাপতি কিটা? ও আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব আর আমি। মনে করেন সভাপতি সাহেব কথার কথা হাফ কেজি চালের ভাত খাইতে পারে। কতটুকু? মনে করেন খাইতে পারে। আর আমি খাইতে পারি আধা পোয়া। কতটুকু বলেন না? কতটুকু? এক পোয়ার অর্ধেক। সভাপতি সাহেব খাইতে পারে আধা কেজি, আমি খাইতে পারি আধা পোয়া। একটু উদাহরণটা সুন্দরভাবে বুঝবেন, মা বোনেরাও বোঝার দরকার আছে যদি আমার কথাগুলো আপনাদের কানে যায়। এখন মনে করেন এই হুজুর আমাদের দুইজনরে দাওয়াত দিছে, সভাপতি সাহেবরেও আমারেও দাওয়াত দিছে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এই কথা বলবেন না। এখন আমরা দুইজনকে দাওয়াত দেওয়ার পরে সভাপতি সাহেব এবং আমি যখন গেছি, উনি বললেন যে মাদানী সাহেব, সভাপতি সাহেব, আমি দুইজনের জন্য 1 কেজি চালের ভাত রান্না করছি। কত? 1 কেজি। সভাপতি সাহেব খাবে আধা কেজি, হাফ কেজি আপনিও খাইতে হবে হাফ কেজি। দেখতে মনে হয় না সমান অধিকারই তো দিছে, ঠিক কি ঠিক না? এখন আমি তো খাইতে পারি আধা পোয়া। আধা পোয়া খাওয়ার পরে আমার তো পেটে আর যায় না। এখন যদি উনি লাঠি নিয়ে বৈশা কয় যে মাদানী সাহেব সমান অধিকার, আপনারও আধা কেজি খাইতে হবে, এখন এই খাওয়া আমার জন্য কি আনন্দের হবে নাকি আযাবের হবে? কথা কয় না? উনি তো ঠিকই আধা কেজি খায়া বসে আছে, কারণ ওনার শরীর স্বাস্থ্য সব ওইরকম আছে, আধা কেজি খাইতে পারবে। কিন্তু আমি তো আধা পোয়া খাওয়ার পরে আর কি করতে পারি না, খাইতে পারি না। মনে করেন ঠিক একটু উল্টায় দেন বিষয়টা। উনাকেও মনে করেন আধা পোয়া দিল, আমাকেও আধা পোয়া দিল। উনি বলল যে ঠিক আছে, দুইজনকে সমান অধিকার, আধা পোয়া করে দেওয়া হইল। আমি তো আধা পোয়া খাইছি, পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। কিন্তু সভাপতি সাহেব মনে মনে নারাজ, বলতেছে কি খাওয়াইলো, পেটের এক সাইডই বললো না। কথা কয় না? কারণ উনি তো খাইতে পারবেন কতটুকু? আধা কেজি, হাফ কেজি। তো আমার উদাহরণটা বুঝছেন? আমি খাইতে পারি আধা পোয়া, আমার তো পেট ভরে গেছে, কিন্তু উনি খাইতে পারেন আধা কেজি, উনার তো পেট ভরে নাই। উনার মনের মধ্যে কষ্ট থাকবে, মনে করবে হায় রে, সমান তো দিলি কিন্তু সুন্দর বন্টন করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। বলেন না? সমান অধিকার আর সুষম বন্টন, সুন্দর বন্টন দুইটা কি না? বলেন কি না? এক জিনিস না। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হলো সুষম বন্টন কিংবা সুন্দর বন্টন। আর যার যতটুকু নেওয়ার ক্ষমতা নাই তাকে ততটুকু চাপায়া দেওয়া হলো সমান অধিকারের নামে বোঝা চাপায়া দেওয়া। কিসের সমান অধিকার? আজকের নারীবাদীদের কাছে জানতে চাই, এই চৈত্র মাসের ভর দুপুরে ঢাকার রাস্তায় গরমের তীব্রতার মধ্যে কোন নারী আছে যে রিক্সা চালাইতে পারবে প্যাডেল মাইরা? হ্যাঁ না। তাইলে এই চৈত্র মাসের ভর দুপুরে পুরুষরাও রিক্সা চালায়। এখন ঘরের যে পুরুষ আছে, স্বামী যদি কয় কিরে সমান অধিকার তো, রিক্সা 6 মাস আমি চালামু, 6 মাস তুই চালাবি। উপায় আছে আমাদের মা বোনদের? সমান অধিকার নিয়ে চিল্লান, যাকে যেটা দেওয়া উচিত। আরে নারীকে সৃষ্টি করেছেন কে? পুরুষকে সৃষ্টি করেছেন কে? স্রষ্টাই তো জানেন, আল্লাহই তো জানেন কাকে কতটুকু দিলে ইনসাফ হবে। এই নারীবাদীরা, এই শয়তানের দল বুঝাতে চায় যে আল্লাহ সুন্দর বন্টন জানে না। নাউজুবিল্লাহ, এটা শিরক, এটা কুফর। আল্লাহ সুন্দর বন্টন জানে না, এটা বলা কি? বাসের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? ট্রেনের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? এখন দেখা যায় বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যেও মহিলাদের জন্য